দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং যে খুলনা নগরীর যে ডাকবাংলা মোড়ে যে লাভলু হোটেল রয়েছে সেই হোটেলের কর্মচারীদেরকে কিন্তু কুপিয়ে মারাত্মক জখম করেছে। যে দৃশ্য আসলে ভিডিওতে দেখানোর মতো পরিস্থিতি নাই। ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে আল মামুন নামে এক যুবককে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরো দুইজন কিন্তু এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় রয়েছেন। একজন কিন্তু এসেছেন, আমরা যেটি শুনেছি যে এখানে তিনজন খুবই গুরুতর অবস্থায় এখানে এসেছেন। ঘটনাটি কিন্তু ঘটেছে নগরী যে ডাকবাংলা মোড়ে যে লাভলু হোটেল রয়েছে সেই লাভলু হোটেলের কর্মচারীদেরকে কিন্তু কে বা কারা কুপিয়েছে সে তথ্যটি আমরা এখনো জানতে পারিনি, তবে আপনাদেরকে জানাবো। এবং যে এত বেশি খারাপ অবস্থা যে একটি রোগীকে কিন্তু আব্দুল আল মামুন নামে প্রথম যে রোগীটি এসেছে তার কিন্তু 4-5 ব্যাগ রক্তের প্রয়োজন, সেরকমটি কিন্তু আমরা এখান থেকে জানছি। খুব ভয়াবহ অবস্থা, যে দৃশ্য আসলে না দেখলে, চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। এত বেশি রক্তক্ষরণ বা এত বেশি খারাপ অবস্থা যেটি আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। আপনারা একটু কমেন্ট করবেন কি কোথা থেকে দেখছেন এবং ভয়েসটি ক্লিয়ার আছে কিনা, ভিডিও আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা সেটি। মানে রোগীদের যে আহাজারি সে দৃশ্যটিও কিন্তু খুব হৃদয় বিদারক, হৃদয় ছুঁয়ে যাচ্ছে এখানে চিকিৎসা যারা করছেন তাদেরকেও। এবং খুব বাজে অবস্থা, যেটা আসলে বলে বোঝানোর মতো, মানে মুখে বলে হয়তো বা আপনাদেরকে এটি প্রকাশ করা সম্ভব নয়। এত বেশি ব্লাড যেটি আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। এবং তাদের সঙ্গে যারা এসেছে তাদের সঙ্গেও এখন আমরা আসলে কথা বলার সুযোগ পাচ্ছি না যে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো। তবে আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমরা কিন্তু এই ঘটনা কি কারণে ঘটেছে, কারা ঘটিয়েছে সে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। একই সাথে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে জানাবো। অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। খুব ভয়াবহ ভাবে কিন্তু কুপিয়েছে তাদেরকে এবং খুব নৃশংস ভাবে তাদেরকে কুপানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে যে তথ্যটি জানতে পেরেছি যে ওই হোটেলেই কোন এক গ্রুপের সঙ্গে তাদের দুপুরেই কোন একটা ঝামেলা হয়, সেই ঝামেলায় কিন্তু এই ঘটনার সূত্রপাত এবং তার পরবর্তীতে এই ঘটনাটি কিন্তু সন্ধ্যায় ঘটিয়েছে। খুব নৃশংসভাবে আমরা দেখছি আল মামুন নামে যে যুবক, আমরা জানতে পেরেছি যে তিনি ওই হোটেলেরই একজন সেকেন্ড ম্যানেজার হিসেবে কাজ করেন। আমাদের কমেন্ট করেছেন শাহিন হাসান নামে ভাই, ভয়েস ক্লিয়ার আছে, ধন্যবাদ ভাই আপনাকে আসলে কমেন্টটি করার জন্য। কমেন্ট করেছেন মল্লিক খায়রুল ইসলাম ভাই, খুলনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধিক্কার জানায়। আসলে এই প্রশ্নটি কিন্তু সবাই করছেন ভাই, কয়জন কর্মচারীকে কুপিয়েছে, কমেন্ট করেছেন রাতুল। 3 জন কর্মচারীকে কুপিয়েছে, তার ভিতর একজনের অবস্থা কিন্তু খুবই মারাত্মক, যেটি আসলে মানে চোখে দেখার মতো অবস্থাও কিন্তু নাই, এত বেশি খারাপ অবস্থা তার। তার নাম কিন্তু আল মামুন এবং সে আমরা জানতে পেরেছি যে লাভলু হোটেলের সেকেন্ড ম্যানেজার হিসেবে সেখানে কাজ করেন, সেরকমটি আমরা জানতে পেরেছি। আরো অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারাও কিন্তু আপনাদের কোনো তথ্য জানার থাকলে সেটি কমেন্ট করতে পারেন। রুবেল জামান নামে এক ভাই কমেন্ট করেছেন সন্ত্রাসীর নগরী খুলনা। একদম কথাটি কিন্তু বাস্তব। দর্শক, এত বেশি রক্তক্ষরণ তাদের যে দৃশ্য আপনাদেরকে আমরা দেখাতে পারছি না। এবং এই রোগীদের কিন্তু আহাজারিতে এখানকার বাতাসও ভারী হয়ে উঠছে, খুব বাজে অবস্থা। আমরা আসলে এর আগেও অনেক ধরনের রোগী লাইভ কিন্তু আমরা করে থাকি, আজকের এই দৃশ্যটি আরো বেশি ভয়াবহ। আমরা আসলে দৃশ্যটি দেখাতে পারছি না আপনাদেরকে, না দেখাতে পেরেও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। মল্লিক খায়রুল ভাই আরো একটি কমেন্ট করেছেন, বেপরোয়া লোকগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাল ধরলেই ধরতে পারে, ধরছে না কেন, আমার বোধে আসে না। এই প্রশ্নটি কিন্তু খায়রুল ভাই আপনার মতো খুলনা নগরীর সকলের, কারণ রাতের খুলনা প্রতিনিয়তই কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছে। প্রতিদিন কিন্তু আইন শৃঙ্খলার অবনতি ছাড়া উন্নতি নগরবাসী দেখছে না। আপনারা হয়তো আমাদের লাইভের ফাঁকে শুনতে পাচ্ছেন রোগীদের যে আহাজারি, সেই আহাজারিটিও কিন্তু হয়তো আপনারা নিশ্চয়ই লাইভের আমার কথার ফাঁকে ফাঁকে শুনছেন। খুব হৃদয় বা খুব
হার্ট টাচিং এই দৃশ্যটি। রিফাত পারভেজ কমেন্ট করেছেন, দেখান কি অবস্থা, দেখতে চাই, সমস্যা নেই। আসলে আপনার হয়তো ভাই সমস্যা নাই, তবে আমাদের ফেসবুকের যে কমিউনিটি ইস্যুগুলো আছে সে কারণে আমরা এই দৃশ্যটি দেখাতে পারছি না। তবে আমরা কিন্তু চাই যে আপনাদেরকে দেখাতে, সে কারণে আপনাদেরকে জানাতে, তার কারণে কিন্তু আমাদের এই লাইভে ছুটে আসা কোনো একটি ঘটনা ঘটলেই। দর্শক, আপনারা যারা এখনো আমাদের KTV24 ফলো করেন, আপনারা কিন্তু ফলো করে রাখতে পারেন, শেয়ার করে কিন্তু আপনারা এই লাইভটি ছড়িয়ে দিতে পারেন, যেন প্রশাসনের নজরে আসে, তারা জানি খুলনার এই পরিস্থিতি থেকে একটু উন্নতি করে। আসিম ভাই নামে একজন কমেন্ট করেছেন, কি সমস্যা হয়েছে একটু তাই বলেন না ভাইয়া, খালি পেছান কেন? না, আসলে আমি ঘটনাটি কিন্তু আগে একবার বলেছি, আবারও বলছি আপনাকে উদ্দেশ্য করে, আমাদের যে দর্শক রয়েছেন তাদের সকলের জন্য, যে খুলনা মহানগরীর ডাকবাংলা মোড়ে যে লাভলি হোটেলটি রয়েছে, সেই হোটেলে কিন্তু হোটেলের 3 কর্মচারীকে দুর্বৃত্তরা কুপিয়েছে, এবং এত বেশি কুপিয়েছে যে দৃশ্যটি আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। আমরা যেটি জানতে পেরেছি যে আমরা যে দৃশ্য, যে তথ্যটি আমরা জানতে পেরেছি, যে দুপুরের দিকে কোনো এক কারোর সাথে ওই হোটেলে একটু ঝামেলা হয় মালিকের সঙ্গে, পরবর্তীতে কিন্তু হয়তোবা সেই জেরেই সন্ধ্যার পরে এই নৃশংস কোপাকুপি কিন্তু ওখানে হয়েছে। অনেকে কমেন্ট করছেন, অনেকে কমেন্ট আমি হয়তো পড়তে পারছি না। দর্শক, আপনারা ফিরতে আবারও কমেন্ট করলে হয়তো আপনাদের সেই কমেন্ট গুলো দেখতে পাবো। খুবই বাজে দৃশ্য, আমি নিজেও চোখেও দেখার মতো পরিস্থিতি নাই। তবে আল মামুন নামে যে যুবককে প্রথমে আনা হয়েছে, সে যুবকের কিন্তু কয়েক ব্যাগ রক্তের প্রয়োজন। আমরা আমাদের লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করব, তার রক্তের গ্রুপটি যদি নির্ণয় হয়, ততক্ষণ যদি আমরা লাইভে থাকি, সে তার রক্তের গ্রুপটিও আমরা জানাবো। আপনারা চাইলে কিন্তু যে কেউ তাকে রক্ত দিয়েও সাহায্য করতে পারেন। রিফাত পারভেজ নামে কমেন্ট করেছেন, দেশে নির্বাচন হলে এইসব থেকে খুলনাবাসী মুক্তি পাবে, খুলনা আর শান্তি নগর নেই। সাদিদ ভাই একটু বলেন। ঘটনাটি কিন্তু ঘটেছে ডাকবাংলা মোড়ে যে লাভলি হোটেল, সেই লাভলি হোটেলে, এবং লাভলি হোটেলে দুপুরে কোনো একজনের সঙ্গে লাভলি হোটেল মালিকের বা তাদের কর্মচারীর সাথে হয়তো কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়, সেই জের ধরেই সন্ধ্যায় এই কোপানো হয়েছে। তো এখন পর্যন্ত আমরা যে তথ্যটি জেনেছি, যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই মুহূর্তে 3 জন ওই হোটেলের কর্মচারী এসেছেন। তার ভিতর কিন্তু সব থেকে বেশি গুরুতর মামুন নামে এক যুবক, এবং বাকি মধু নামে আরো এক যুবকের নাম আমরা কিন্তু জানতে পেরেছি। বাকি যারা রয়েছে তাদের তথ্য আমরা সংগ্রহ করার চেষ্টা করছি, এবং আমরা আপনাদেরকে সেটিও জানাবো। শেখ রমিম নামে এক ভাই কমেন্ট করেছেন, খুলনা যাওয়া বাদ দিচ্ছি অনেক আগে থেকে। এখন কিন্তু তাদের কোপানোর যে ক্ষতগুলো রয়েছে, সেই ক্ষতগুলো কিন্তু সেলাইয়ের কাজ চলছে। অনেকেই আমাদের লাইভে যুক্ত হচ্ছেন, আমরা কিন্তু শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাতে চাই ঘুরিয়ে। অনেকে আমরা আরেকজনের একটা কমেন্ট পড়তে চাই। এমডি হারুন নামে এক ভাই কমেন্ট করেছেন, তবে খুন মুক্ত হবে ভাই, খুন খারাপে দিয়া সরকারে নির্বাচন না আপন তো কোনো শান্তি নাই। সম্ভবত ভাই বলেছেন যে খুন খারাপি তো হবেই, সরকার নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো শান্তি নেই, এরকম কি হয়তোবা ভাই বোঝাতে চেয়েছেন। এই মুহূর্তে খায়রুল ভাই, আমরা যে তথ্যটি জানতে পেরেছি, যে খুলনা নগরীর ডাকবাংলা মোড়ে যে লাভলি হোটেল রয়েছে, সেই লাভলি হোটেলে
দুপুরে কোনো ব্যক্তির সঙ্গে তাদের কোনো একটা ঝামেলা হয়, সেই সূত্র ধরে ধারণা করা হচ্ছে সন্ধ্যায় তারা এসে ওই হোটেলের যারা কর্মচারী ছিল তাদেরকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মক জখম করে এবং পরবর্তীতে তাদেরকে কিন্তু উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের একজনের নাম আল মামুন, যার অবস্থা কিন্তু খুবই গুরুতর। দর্শক, আমি একটু বাইরে চলে যাওয়ার চেষ্টা করছি যেহেতু এখানে তাদের চিকিৎসা চলছে। খুবই নৃশংসভাবে তাদেরকে কিন্তু কোপানো হয়েছে এবং আমরা কিন্তু ড্রেসিং রুমের বাইরে রয়েছি। আপনারা কি কোথা থেকে দেখছেন সেই তথ্যটাই কিন্তু আপনার কমেন্টের মাধ্যমে একটু জানাতে পারেন আমাদেরকে। আমরা কিন্তু দেখছি যে হয়তো যারা আহত হয়েছেন, যে যুবক, তাদের স্বজনেরা কিন্তু এখানে এসেছেন এবং অশ্রুসিক্ত নয়নে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। আবু জাফর কমেন্ট করেছেন, আগের মতো আর শান্তি নাই খুলনা শহরে। আপনাদের দর্শক, আমরা যে তথ্যটি জানতে পেরেছি যে খুলনা মহানগরীর ডাকবাংলা মোড়ে যে লাভলু হোটেল রয়েছে, সেই লাভলু হোটেলে কিন্তু সন্ধ্যার পরে এই ঘটনাটি ঘটে যায়। ওদের নাম কি জানেন? আমরা কিন্তু দেখছি যে যারা এখানে এসেছেন তাদের স্বজনেরা কিন্তু ইতিমধ্যে এখানে অনেকেই উপস্থিত হয়েছেন। এটা আবাসিক হোটেল না, এটা হলো খাবারের হোটেল আমরা যতটুকু জানি। আপনারা কি জানেন একটু বলবেন? আপনাদের কোন ছিলাম না হোটেলে, আমরা শুনেছি গন্ডগোল হয়েছে, সেই শুনে আমি চলে এসেছি। আমার হাজবেন্ড আই বলি, উনি লাভলু হোটেলে কাজ করতেন। হ্যাঁ, খাবারের দোকান ওটা, খাবারের, হ্যাঁ ওটা ডাকবাংলার মোড়ে। আমরা শুনেই চলেছি, আমরা আর বাদ বাকি কিছুই জানি না। আসলে কি যে ঘটনাটি ঘটেছে আপনার বিচার চান? আমি এখন দেখবো, তারপরে তো আমি বিচারের কথা বলবো। আমি তখন আমার হাজবেন্ডকে দেখিনি, তার কি অবস্থা আমি আগে দেখিনি। বিচার তো অবশ্যই চাবো, যেরকম ভাবে কেন মানুষের করবে, যে নিরীহ মানুষ। আমার নাম মনোহর। আপনারা শুনছেন যে এখানে যে ব্যক্তি এসেছেন তারা স্ত্রী কিন্তু এখানে কান্নায় ভেঙে পড়েছেন এবং তিনি কিন্তু কান্না জড়িত কণ্ঠে বলছিলেন যে এই ঘটনার তিনি বিচার দাবি করেছেন এবং তিনি কিন্তু তার হাজবেন্ডকে একটি নজর দেখার জন্য তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন এবং তার যে অশ্রুসিক্ত নয়ন সেটি কিন্তু বলে দেয় যে আসলে এই শহরে মানুষ কতটা ভয়ঙ্কর ভাবে বসবাস করছে। কেউ কোনো কাজে কিন্তু সঠিকভাবে মনোনিবেশ করতে পারছে না। একই সাথে সন্ধ্যা নামলেই কেন জানি এই শহরটি আতঙ্কে পরিণত হচ্ছে সকলের জন্য এবং সকল বয়সী মানুষের জন্য, সকল শ্রেণীর মানুষের জন্য। এই শহরে সবার একটাই কথা যে আমরা কি নিরাপদ, আমরা কি আসলে নিরাপদ ভাবে এই শহরে বসবাস করতে পারবো? রাতের খুলনাটা প্রতিনিয়ত কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছে এবং আমরা দেখছি এখানে যে স্বজনগুলো এসেছে তাদের যে আহাজারি সেটি কিন্তু বলে দিচ্ছে প্রতিনিয়ত কিন্তু প্রশাসন কেন যে এখনো নীরব সেই প্রশ্নটি কিন্তু এই স্বজনরা বারবার করে যাচ্ছে। আপনাদের কে এখানে? আমার ভাই, বড় ভাই, ওনার নাম আইব মামা। কি হয়েছে, কি শুনে আপনারা এসেছেন? মারামারি হয়েছে। উনি কোথায় কাজ করতেন? ডাকবাংলায়, লাভলি হোটেল। শুনছেন কিন্তু যে স্বজনেরা এসেছে, তারা কিন্তু বলছেন তিনি সাধারণ একজন ডাকবাংলা একটি হোটেলের একজন কর্মচারী, তাকে কেন কোপানো হলো এই প্রশ্ন কিন্তু এইখানে উপস্থিত যারা রয়েছেন তাদের সকলের। এবং তাদের যে ভাই বা তার যে হাজবেন্ড এসেছে আয়ুব আলী নামে, যিনি যে ব্যক্তি ওই হোটেলেরই ম্যানেজার হিসেবে তিনি ওইখানে দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু জানেনই না যে আসলে কি ঘটেছে বা কি ঘটতে পারে, কি কারণে
এই ঘটনাটি হতে পারে সে সূত্রপাতও কিন্তু এই স্বজনেরা জানেন না। দর্শক, আমরা এখন লাইভ থেকে বিদায় নিব, কিন্তু আপনারা সকলে এই লাইভটি শেয়ার করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন, জানি পরবর্তীতে কোনো রাত এরকম ভয়ঙ্কর না হয়ে ওঠে এবং এই নগরবাসী জানি নিরাপদে বসবাস করতে পারে, নিরাপদে জানি চলতে পারে। এই বলে এখন আমরা কিন্তু শেষ করছি। পরবর্তীতে আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব অন্য কোনো লাইভ নিয়ে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।